আজকে একটা ভৌতিক গল্প থাকছে, রাত কিয়া তো বাদ গিয়া। অফিসে একটা জরুরি কাজে আমার কলকাতা থেকে আসাম যাওয়া খুব দরকার হয়েছে। এবারে ট্রেনটা ছিল রাত্রে, তাই আমি ভাবছি কানপুর খুব দরকার হয়েছে। এবারে ট্রেনটা ছিল রাত্রে, তাই আমি ভাবছি রাত্রি 12টায় রেল স্টেশনে এসে একবার নানান দিকে চেয়ে দেখলাম। ভালো রিজার্ভেশন, যাকে ট্রেনে উঠে তো শুয়েই পড়বো। রেলগাড়িটা বেশ থমথম, তবুও যথাযথ স্টেশনে আসলাম। একটা মনে হলো আজকে শেষে ট্রেনে অনেকটা রাত হয়ে গেছে, এই টিকিটটা না কাটলেই বরং ভালো হতো। আরেকটু আগে কিংবা সকালে ট্রেনে যেতে পারলেই ভালো হতো। কিছু করার নেই, এতগুলো কাজ ছেড়ে ট্রেনের কামরায় উঠে বসলাম। তখন রাত 12টা। দ্রুত বেগে চলছে, ছুটছে, আর আমি ট্রেনের কামরায় বসে রিজার্ভেশন সিটে জানলা বন্ধ করে দিলাম। কেমন যেন গা ছমছম করছে, তবুও ওটা কয়েক প্যাসেঞ্জারও আছে পাশেই, ভয় এই ভেবেই চুপ করে রইলাম। রাত 2টো, আড়াইটা এমনই। একটা আওয়াজ আসছে, গা ছমছম করে উঠল। দেখছি আশেপাশে কোনো প্যাসেঞ্জার। কি করবো আমি? আমাকে বলছে কাছে আয়। আমি তোকে ঈশ্বরকে ডাকছি, কি করবো? এত ভয়ঙ্কর রাত আমার জীবনে কখনো আসেনি। আমার খুব ভয় করছে। হঠাৎ দেখছি থুরথুরে বুড়ো একটা ভিখারি আসছে। ও মা, ভিখারি আবার গান করতে করতে আসছে, যে ভালোবাসা দিলে না আমায়। কেমন গান, অবাক লাগলাম। ভিখারিরও ভালোবাসা, একটু সাহস আবার ভয়ও করছে। এ কেমন মানুষ জানি না, গান করে করে ভিক্ষা চাইছে, অথচ কামরায় কোনো লোক নেই। আমি যেন রাত 3টে বাজতে শুরু। আবার দেখছি স্টেশনে একজন ট্রেনটা থামার মাত্রই একটা লোক পড়ল। আমার ভয় যেন একটু সাহস এলো।
হঠাৎ এক সময় মনে হলো ধুমধাম শব্দ, কে যেন চেঁচামেচি করছে। প্রথমেই মনে হলো ডাকাত পড়েছে নাকি আবার। যাক, তবু ভালো, ভূতের থেকে ডাকাত তো অনেক ভালো, খুব সহজ একটা। যাই হোক, এই অভিজ্ঞতা আমার কখনো হয়নি। মনে মনে শখ ছিল যে এক ভয়ঙ্করের মধ্যে পড়ব, ডাকাতের গল্প নিজে লিখব, ভয়ঙ্কর ভূতের আওয়াজ, ভূত পাশে আমি থাকবো, কিছু একটা গল্প তো লিখতে পারবো, এরকম একটা ভাবনা ছিল। ট্রেনে বসে, রাতের ট্রেনে আসামে যাওয়ার এই অভিজ্ঞতাটা আমার যদি সাক্ষাতে না হতো, এতটাই উপলব্ধি করতে আমি পারতাম না। ভোর হয়ে আসছে, সূর্য লাল রোশনি দেখতে পাচ্ছি, একটু ছুঁয়ে যাচ্ছে মন মাতাল হাওয়ার মতো। আমি ব্যাকুল মনে আকাশের দিকে তাকিয়ে রইলাম। ভোরের কুয়াশা আমায় ছুঁয়ে দিল, আনন্দ মেতে উঠল। সে আসছে সকালে শান্ত মেঘে পা ডুবিয়ে, ভোরের কিচমিচ পাখির গানে, শহরের শূন্য রাজপথ ধরে ঘুম ভাঙিয়ে হেঁটে আসে খালি পায়ে। স্নিগ্ধতা ঘিরে থাকে তার চারপাশে, সেই স্নিগ্ধতা ছড়িয়ে আছে সবার মাঝে, ছড়িয়ে দেবে সেই আলো আধার। হঠাৎ দেখি চা উঠেছে, চায়ের এক কাপ চা হাতে নিলাম। খুব ভালো লাগলো, একটু একটু করে জুটি পাই আর মিষ্টি সকালের গন্ধে ছড়িয়ে পড়ল বাতাসে, কয়েকজনে খুব ভালো লাগলো।